আমরা এখন সমাধান করব ঢাকা বোর্ড 2024 সালের একটি সিকিউ। সো প্রথমে দেখি আমাদের সিকিউতে কি দেওয়া আছে। আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে a b এবং c। আমরা প্রথম কোশ্চেন দেখি গ নাম্বার কি বলা আছে। a বরাবর b এর অভিক্ষেপ বের করতে বলা হয়েছে। আমরা জানি যদি কখনো আমাদের অভিক্ষেপ বের করতে বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব, যার উপর অভিক্ষেপ বলা হয়েছে সেটা কি হবে, cos θ হবে। আর নরমালি ডট গুণনের সূত্র মানে বসে যাবে। এখানে কার উপর বলা হয়েছে, a বরাবর কার অভিক্ষেপ, b এর অভিক্ষেপ বলা হয়েছে। তাহলে আমরা কি বললাম, যার উপর অভিক্ষেপ সেটা কি হবে, cos θ। তাহলে নরমাল সূত্র বসাই। আমাদের নরমাল সূত্র কি, a ডট b ইকুয়াল টু ab cos θ। তাহলে কার উপর অভিক্ষেপের কথা বলা হয়েছে, b এর উপর অভিক্ষেপ। তার মানে আমরা কি বসাবো, b cos θ সাইডে ঠিক রাখবো। এটা গুণ আছে, এটা আমরা কোন পাশে পাঠাই দিব, অন্য পাশে পাঠাই দিব। তাহলে আমাদের মান কত আসে, b এই পাশে আমাদের কি রয়ে যায়, b cos θ ইকুয়াল আমরা লিখতে পারি a ডট b, নিচে কার মান, এর মান। এবার আমাকে কি করতে হবে, a ডট b এর মান বের করতে হবে। আমরা দেখি এর মান কত দেওয়া আছে। এর মান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আমি সরাসরি গুণ করে দিই, আমাদের a ডট b বের করতে হবে। তাহলে a ডট b আমরা ফার্স্টে এর মান বসাই। এর মান কত, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ বসাইলাম, ইনটু b এর মান বসাইতে হবে। b এর মান কত, -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ বসাই দিলাম। ডট গুণ যদি করি, ডট গুণের ক্ষেত্রে আমরা কি জানি, i ক্যাপের পাশে যেটা থাকবে ওইটার সাথে i ক্যাপ গুণ হবে। তাহলে এটার i ক্যাপের পাশে কত আছে, মনে 1, -1 এর সাথে এটা যদি গুণ করি, -1 ইনটু 2 কত হয়, -2 হয়, প্লাস এবার j ক্যাপের সামনেরটার সাথে j ক্যাপের সামনেরটা, তাহলে 3 এর সাথে যদি 2 গুণ করি কত হয়, 6, প্লাস k ক্যাপের সামনেরটার সাথে সামনেরটা, তাহলে কত হয়, 5 7 35। তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট কত, 41 থেকে যদি 2 বাদ দেই কত আসে, 39। তার মানে a ডট b ডট গুণন কত, 39। এবার আমাকে কার মান বের করতে হবে, এর পর মান বের করতে হবে। তাহলে এটার মান যদি আমরা বের করতে চাই, আমাদের সূত্র কি, a অফ x স্কয়ার প্লাস a অফ y স্কয়ার প্লাস a অফ z স্কয়ার। আমরা দেখি a অফ x এর মান কত, এটা হচ্ছে এর মান কত, 2। সো 2 এর উপরে স্কয়ার করে দিলাম। b এর মান কত, a অফ y এর মান কত, 3। সো 3 এর উপরে স্কয়ার করে দিব। a অফ z এর মান কত, 5। সো আমরা 5 এর উপরে স্কয়ার করে দিলাম। সো আমি যদি ফাইনালি দেখি এটার মান কত আসে, 2 দুগুণে 4, 3 3 9 আর 5 5 25। তার মানে ফাইনালি 29 আর 4 যদি যোগ করি কত আসে, √33। সো আমরা কি করব, এই মানগুলো এখানে বসাই দিব। তাহলে a ডট b এর মান কত পাইছি, 39, আর এর মান কত, √33। সো এইটাই কি আমাদের a বরাবর b এর অভিক্ষেপের অ্যানসার। সো আমরা কি বলতে পারি, a বরাবর b এর অভিক্ষেপের মান কত, 39/√3। এটাই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালে গ নম্বরের একটি কোশ্চেনের অ্যানসার। তারপর আমরা যেটা করব, আমাকে কি বলা হয়েছে, ঘ নম্বরের উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা। কোশ্চেনটা অনেক বেশি মজার। সো একই সমতলে থাকবে কিনা এই ধরনের কোশ্চেনে যদি আমরা অ্যানসার করতে চাই, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। জিনিসটা কি, কখন ভেক্টরগুলো একই সমতলে থাকে। আমরা জানি তিনটা, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণনের সাথে অপর একটা ভেক্টরের যদি ডট গুণ করি এবং সেই ক্ষেত্রে মানটা যদি 0 আসে, তাহলে ভেক্টর তিনটা কি হবে, একই সমতলে থাকবে। এবার আমরা দেখব একই সমতলে আসলে এটা থাকবে কিনা। তাহলে আমাদের শর্ত কি, যে কোনো দুইটা ভেক্টর, আমাদের ভেক্টর হিসাবে কি আছে, a আছে, b আছে আর c আছে। তিনটার ভিতরে যে কোনো দুইটা ক্রস গুণ করে দেব। তাহলে a সাথে b ক্রস গুণ করে দেই, ক্রস গুণ করে কি করব, c টা ডট গুণ করব করে, যদি আমি দেখি মানটা 0 আসছে, তাহলে কি হবে, তারা একই সমতলে থাকবে। সো আমি ফার্স্টে আগে করি, এর সাথে b ক্রস গুণন করি। তাহলে ক্রস গুণ যদি করি, উপরে কি হবে, i ক্যাপ, এখানে j ক্যাপ, এটা কি k ক্যাপ, আর এখানে সবগুলোর মানে আমরা কি ধরে নিব, প্লাস ধরে নিব। এর মানটা আমি বসাবো, এর মান কত, 2i। সো i তো বসাইছি, এখানে কি বসাবো, শুধু 2 বসাবো। j এর মান কত, 3। সো আমি 3 বসাই দিলাম। k এর মান কত, 5 বসাই দিলাম। এবার হচ্ছে b এর মান, b এর মান কত, -1 বসাইলাম। j এর মান কত, 2, আর k এর মান কত, আমাদের 7 দেওয়া। আচ্ছা, এবার যদি আমি এটাকে সলভ করতে যাই, আমাদের কি মাথায় রাখতে হবে, এক নাম্বার i ক্যাপেরটা যখন করব তখন তীর চিহ্ন কোথায়, i ক্যাপ তো বাদ যাবে, তীর চিহ্ন এক নাম্বার উপর থেকে নিচের দিকে যাবে। তারপর 2 নাম্বার স্টেপে তীর চিহ্নটা উপর থেকে নিচের দিকে আসবে। আবার 3 নাম্বার স্টেপে তীর চিহ্নটা কোন দিকে যাবে, এই আবার উপর থেকে নিচের দিকে যাবে। এই তিনটা জিনিসই ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই বলে ফেলে, মানে ধরতে পারে না কখন আসলে আমরা কোনটা নিয়ে কাজ করব। সো তখন ক্ষেত্রে ঝামেলা হয়। সো এই জন্য আমরা জাস্ট এটা বলে রাখবো, এবার বুঝাই দিতেছি এটা কিভাবে করে। সো i ক্যাপ নিলাম। সো যখন আমি i ক্যাপ নিব, তখন এই লাইন বাদ, এই লাইন বাদ, সিস্টেম।
তারপর আমাদের কোন দিকে গুণ করতে হবে, উপর থেকে নিচের দিকে। তাহলে উপরে 3 আছে, 3 এর সাথে যদি 7 গুণ করি কত হয়, 3 7 21। এটা কি আমাদের সূত্রের মাইনাস। তো সূত্রের মাইনাস আমরা বসাইলাম। এবার উপরের সাথে নিচে গুণ, 5 এর সাথে 2 গুণ করলে কত হয় 10 লিখলাম, প্লাস জে গ্যাপ। প্লাস কেন লিখলাম, এই যে এখানে সবগুলো মানে প্লাস ধরছি। জে গ্যাপ যখন ধরব এটা বাদ এটা বাদ, তখন গুণ কোন দিকে হবে, উপর থেকে নিচের দিকে। তাহলে এটা বাদ দিছি, এইটাও বাদ দিছি, তাহলে উপর এটার সাথে যদি এটা গুণ করি কত হয় -5। তারপর কি আবার এটার সাথে এটা গুণ, তাহলে 2 এর সাথে 7 গুণ করলে কত হয় -7 গুণে 14 লিখলাম, প্লাস এবার কি কে গ্যাপ যখন করব আবার কি করব, উপর থেকে নিচের দিকে যাব, তাই না? উপর থেকে যদি আবার নিচের দিকে এটা বাদ এটা বাদ, তখন আবার কি 2 দুগুণে 4, সো 4 লিখলাম মাইনাস। এবার কি সূত্রের মাইনাস 3 অক্ষে 3, এখানেও -3 আসছে, -3 আর এই 3 এ কি হয় +3। সো আমাদের ফাইনাল রেজাল্ট কত আসে, 10 থেকে যদি আমি 10 না, এটা 21 থেকে যদি 10 বাদ দেই তাহলে কত আসে 11 আই ক্যাপ। এখানে মান কত -14 এর সাথে যদি আমি 5 যোগ করি -19 জে ক্যাপ, প্লাস 4 এর সাথে যদি 3 যোগ করি কত হয় 7 কে ক্যাপ। সো আমি এ ক্রস গুণনের বি মান বের করে ফেলছি, আমরা কিন্তু উত্তরের খুব কাছাকাছি আছি। এবার দেখবো কি এটার সাথে যদি আমি ডট গুণন করি কাকে, সি কে, তাহলে এটার মান 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে কি আমাদের ফাইনাল आंसर মিলে যাবে। তাহলে a ডট বি এর মান আমরা কত পাইছি, যে a ক্রস গুণ বি এর মান পুরাটা, তাহলে 11 i ক্যাপ -19 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ ইনটু সি মান কত পাইছি, কোথায় যাওয়া আছে, এই যে সি মান i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 6 k ক্যাপ, i ক্যাপ প্লাস j 7 j ক্যাপ মাইনাস শুধুমাত্র একটা k ক্যাপ। এবার দেখি মান কত আসে, 11 এর সাথে যদি 1 গুণ করি কত হয় 11, মাইনাসের সাথে যদি 7 গুণ করি কত হয় -19 এর সাথে 7 গুণ করলে আমরা একটু দেখি কত হয়, -19 ইনটু 7 -133, তাহলে 133 প্লাস 7 এর সাথে যদি 1 গুণ করি কত হয় -7 হয়। তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট কত, আমি যদি দেখতে চাই তাহলে আমাদের রেজাল্ট কত আসে 11 -133 -7, আমাদের মান আসে হচ্ছে ফাইনালি -129। তাহলে 129 মান আসছে। তাহলে যে কোনো দুইটা ক্রস গুণনের সাথে একটা ডট গুণ কি 0 আসছে, আসে নাই তো, তার মানে একটু সমতল থাকবে, জীবনও থাকবে না। এটাই ছিল কি আমাদের ঢাকা বোর্ড 2024 সালের খুবই সহজ একটা কোশ্চেনের অ্যানসার। তার মানে যেহেতু আমরা কি বলতে পারি, a ক্রস গুণন b তার সাথে c ডট গুণন 0 হয় নাই, তার মানে কি হবে না, একই সমতলে থাকবে না। এটাই কি আমাদের ফাইনালি অ্যানসার। বুঝছো কিনা বলো?